ঢাকার ধানমন্ডিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঘিরে তুমুল সংঘর্ষের আশঙ্কা, কিন্তু ছাত্র জনতা তৎপর। ৩ জনকে ধরে পুলিশে দিল তারা। কি ঘটেছিল সেদিন ধানমন্ডির ২৭ নম্বরে? কেন এই মিছিল? জানতে পুরো ভিডিওটি দেখুন। শুক্রবার ইফতারের পর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আকস্মিকভাবে একটি মিছিল বের হয়। মিছিলটি ছিল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের। প্রায় ৪০-৫০ জনের এই মিছিল হঠাৎই উত্তেজনার জন্ম দেয়। স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই মিছিলের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ছাত্র জনতা বাধা দেয় মিছিলটিকে এবং অবশেষে ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা নিশ্চিত করেছেন, আটক ৩ জন হলেন যুব মহিলা লীগের সদস্য লাবণী, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী রাজু। পুলিশের ভাষ্যমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ। স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখানোয় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবার কিভাবে সংগঠিত হচ্ছে? এই মিছিলের উদ্দেশ্য কি ছিল? কেন সাধারণ জনগণই তাদের আটক করতে বাধ্য হলো? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলো কিভাবে প্রকাশ্যে মিছিল করছে তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। অন্যদিকে শিক্ষার্থীদের ভূমিকা নজর কাড়ছে। রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে তাদের অবস্থান নতুন মাত্রা পেয়েছে। আপনার মতামত কি? নিষিদ্ধ সংগঠনের এই মিছিল কি রাজনীতির নতুন চাল, নাকি সাধারণ জনগণের প্রতিরোধে পরিবর্তন আসতে চলেছে?